সমাবেশ আমরা করব কারণ বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস। বিএনপির সমাবেশ মানে বিশৃঙ্খলা। বিএনপির সমাবেশ মানেই রক্তপাত। কাজেই বিএনপি কাছে গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের জানমাল সুরক্ষা সমস্যা হতে পারে এবং সে কারণে আমাদের মাঠে থাকতে হবে। আন্দোলন করেছে আমরা নাকি পালাবার পথ পাব না। আর সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব সহ একে একে সব নেতা কত যে দ্রুত, বোধহয় দোরসালাউদ্দিনের চেয়ে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে নেমে গলি গলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। তো পালায় কারা? আবারও প্রমাণ হয়ে গেছে পালায় বিএনপি। যেই নেতার নির্দেশে এখন বিএনপি চলে সেই নেতৃত্ব রিমোট কন্ট্রোল লিডারশিপ। বাংলাদেশের আন্দোলন নেতৃত্ব যদি বাংলাদেশের রাজপথে না থাকে সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। আর যে এই বাংলাদেশে আন্দোলন যদি ব্যর্থ হয় নির্বাচনেও ব্যর্থতা। যারা আন্দোলনে পরাজিত তারা নির্বাচনে বিজয়ী হতে পারে। ভোটারদের ভয় পায় বলে তারা ভোটে আসে না। এটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিএনপি কেন ভোটে আসতে চায় না? আসলে ভোটে তারা আসলে জিততে পারবে না, হেরে যাবে। এই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে। উপজেলা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র আছে, সতর্ক থাকতে হবে। এত চক্রান্তের মধ্যেও সাধারণ নির্বাচনে 42% ভোটার টার্ন আউট, এটা কেউ বিশ্বাস করতে পারে। তারপরও বিএনপি বলে জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করলে আপনারা আপনাদের সমমনস্করা ইলেকশনে যাননি, তাহলে এত ভোটার কি করে এলো? তেমনি উপজেলা নির্বাচনে 30 থেকে 40, সর্বশেষ নির্বাচন কমিশন 36.1% ভোট পড়েছে একথা বলেছে। আমি তো মনে করি ধান কাটার মৌসুম চলছে, সেদিন অনেক জেলা ঝড় বৃষ্টি হয়েছে এবং সেখানে উপস্থিতি কোথাও কোথাও কম হতে পারে। চলমান পরিস্থিতিতে বিএনপি এবং সাম্প্রদায়িক কিছু সংগঠনের ভোট বর্জনের প্রেক্ষাপটে যে টার্ন আউট এবং যেই রেজাল্ট, আমি একটা কথা বলি, বাংলাদেশে বিএনপি আমলে কোন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং ক্যাজুয়ালিটি ছাড়া নির্বাচন হয়েছে? এবার কিন্তু যারা সমালোচনা করেন তাদের আমি বলবো, এই উপজেলা নির্বাচনটা আগেই অনেকেই বলেছিলেন যে এখানে রক্তপাত হবে, অনেক লোক মারা যাবে, একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। বাস্তবে কি সেটা হয়েছে? একটি ক্যাজুয়ালিটি, প্রাণহানির একটি ঘটনাও বাংলাদেশে নাই।
তাহলে এই কৃতিত্বটা নির্বাচন কমিশন, প্রশাসন, সরকারকে দিতে হবে। বিএনপির গয়েশ্বর বলে, দেশের জনগণ কেন পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে আওয়ামী লীগ। ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু, কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসি। ভারত ইলেকশনের সময় আমেরিকা যে ভূমিকাটা নিয়েছিল, আরো কোনো দেশ, ভারত কিন্তু তখন একটা কথা বলে, একেবারেই নিরপেক্ষ ভূমিকা ভারত পালন করেছে এবং আমাদের ভোটাররা ভোট দিয়েছে। নিজের দেশকে এত খাটো করা, এটা গয়েশ্বরদের পক্ষে সম্ভব নয়। যেটা বাস্তব নয়, এই মিথ্যাচার তাদের রাজনীতি। বিএনপির গয়েশ্বর বলে, দেশের জনগণ কেন পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে আওয়ামী লীগ। ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু, কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসি। ভারত ইলেকশনের সময় আমেরিকা যে ভূমিকাটা নিয়েছিল, আরো কোনো দেশ, ভারত কিন্তু তখন একটা কথা বলে, একেবারেই নিরপেক্ষ ভূমিকা ভারত পালন করেছে এবং আমাদের ভোটাররা ভোট দিয়েছে। নিজের দেশকে এত খাটো করা, এটা গয়েশ্বরদের পক্ষে সম্ভব নয়। যেটা বাস্তব নয়, এই মিথ্যাচার তাদের রাজনীতি।